আপনারা কি জানেন মাতা পার্বতীকে কুমির হয়ে কেন পরীক্ষা নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব? যদি না জানা থাকে তাহলে ভিডিওটিকে পুরো দেখুন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য দেবী পার্বতী কঠিন তপস্যা করেছিলেন তা সকলেই জানেন। কিন্তু এই তপস্যার পরও যে দেবীকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তা হয়তো অনেকেই জানেন না। পুরাণে রয়েছে সেই কাহিনীর উল্লেখ, যেখানে জানা গিয়েছে শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন দেবী পার্বতী। তার তপস্যা ভঙ্গ করার জন্য মরতে এসেছিলেন মনীষীরা। সকল প্রচেষ্টার পর দেবীর তপস্যা ভঙ্গে ব্যর্থ হন তারা। তারপর মহাদেব নিজেই পরীক্ষা নেন দেবীর। কুমির বেশে দেবীর পরীক্ষা নিয়েছিলেন দেবাদিদেব মহাদেবও। জেনে নিন সেই কাহিনী। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হিন্দু শাস্ত্রে এই তিন দেবতার নাম একসঙ্গে উচ্চারিত হয়। মহাদেব একদিকে যেমন প্রলয়ের দেবতা, অন্যদিকে তিনি কল্যাণ সুন্দর। কাহিনী অনুসারে শিবকে স্বপ্নে পেয়েছিলেন দেবী পার্বতী। তারপরেই তিনি তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেন। পুরাণে বর্ণিত আছে, বিয়ের আগে দেবাদিদেব দেবী পার্বতীর পরীক্ষা নিয়েছিলেন। দেবী পার্বতী কঠিন তপস্যা করার পরও তাকে পরীক্ষা দিতে হয়। প্রথমে স্বর্গের দেবতারা দেবীর পরীক্ষা নেন, শেষে মহাদেব নিজেই দেবীর পরীক্ষা নিয়েছিলেন। পুরাণের কাহিনী অনুসারে সপ্তর্ষিরা মাতার পরীক্ষা নেওয়ার জন্য মর্তে আসেন। সকল দেবতারা ভগবান শিবের নানা খারাপ গুণের কথা জানান দেবীকে, অনুরোধ করেন দেবীর তপস্যা ভঙ্গ করতে। সপ্ত ঋষির মুখ থেকে ভগবান শিবের একাধিক খারাপ গুণের কথা শুনে সামান্যতম বিচলিত হননি দেবী। নিজের সিদ্ধান্তে অটল ছিলেন মাতা পার্বতী। দেবাদিদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য নিজের ব্রতনিষ্ঠার সঙ্গে পালন করে চলেন। মাতা পার্বতীর সিদ্ধান্তের কথা শুনে মহাদেবের কাছে ফিরে আসেন সপ্তর্ষিরা। মহাদেবকে জানান মাতার সিদ্ধান্তের কথা। একই সঙ্গে সকলে শিবকে অনুরোধ করেন দেবীর পরীক্ষা নেওয়ার জন্য। দেবী পার্বতীর তপস্যা দেখে তার পরীক্ষা নেবেন বলে স্থির করেন দেবাদিদেব। তিনি কুমির বেশে মাতার সামনে উপস্থিত হন। বিয়ের আগে দেবী পার্বতীর পরীক্ষা নেন মহাদেব। দেবী যেখানে বসে তপস্যা করছিলেন তার পাশে একটি পুকুর ছিল। মাতা তপস্যার মধ্যে হঠাৎ শুনতে পান বাচ্চার কান্নার শব্দ। তিনি দৌড়ে গিয়ে দেখেন একটি বাচ্চাকে কুমির ওই পুকুরের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। বাচ্চার কান্না শুনে সেখানে পৌঁছান দেবী। কুমিরকে হাত জোড় করে অনুরোধ করেন বাচ্চাটিকে ছেড়ে দেওয়ার জন্য। তখন কুমির মাতাকে শর্ত দেন, বলেন যদি মাতা তার তপস্যার ফল তাকে দিয়ে দেন তবেই বাচ্চাটিকে ছেড়ে দেবে। মাতা অচেনা একটি বাচ্চার জন্য নিজের তপস্যার ফল ত্যাগ করতে রাজি হয়ে যান। মাতা পার্বতীর এই ত্যাগ দেখে প্রসন্ন হন ভগবান শিব। দেবীর সামনে উপস্থিত হয়ে জানান সে কথা। তখন ভগবান শিব প্রসন্ন হয়ে মাতা পার্বতীকে বিয়ে করার জন্য রাজি হয়ে যান। এরপর ভগবান শিবকে প্রণাম করেন মাতা পার্বতী।